চাকরি পুনর্বহাল চেয়ে দুদকে হাজির হয়ে আবেদন করেছেন আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন দুদকের শতাধিক কর্মকর্তা। আবেদন দেওয়ার পর কথা বলেছেন ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাতের সাথে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশে যে বাঁক বদল হয়েছে, তারপর দুর্নীতি দমন কমিশনেও সংস্কারের দাবি উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে দুদকের কর্মকর্তা কর্মচারীদের একাংশ এখানে এসেছেন। বিশেষ করে তারা 5 দফা দাবি তুলেছেন। এর মধ্যে অন্যতম প্রধান দাবি হচ্ছে যে দুদকের কর্মকর্তা উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে যে বেআইনিভাবে চাকরি থেকে অর্থাৎ চাকরিচ্যুত করা হয়েছে, সে তাকে আবার যেন পুনর্বহাল করা হয় সেই দাবি তোলা হয়েছে। এবং শরীফ উদ্দিনও আজকে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করছি দুদকের চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনি কি দাবি জানিয়েছেন দুর্নীতি দমন কর্তৃপক্ষের কাছে? জি, আসসালামু আলাইকুম। জি, আপনারা জানেন আমাকে গত 16 ফেব্রুয়ারি 2022 সালে আমাকে অত্যন্ত অমানবিকভাবে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ব্যতীতই আমাকে চাকরিচ্যুত করা হয়। তো চাকরিচ্যুত করার পর আমার প্রতি যে বৈষম্য এবং যে অন্যায় শিকার হয়েছি, সেই বৈষম্য এবং অন্যায় শিকারের বিষয়টি আমি পুনর্বিবেচনার জন্য আজকে আমি এই প্রেক্ষাপট পরিবর্তনের পর আমি মনে করছি ন্যায় বিচারের স্বার্থে আজকে আমি এই কমিশনে এসেছি। তো আমি কমিশনের মাননীয় সচিব স্যারের সাথে দেখা করেছি, মাননীয় পরিচালক প্রশাসনের সাথে দেখা করেছি। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমার বিষয়টি বিবেচনা করবেন, যেহেতু আমি কাজ করতে গিয়ে তদন্ত করতে গিয়ে অনেক রাঘব বলতে শিকার হয়েছি এবং যেগুলা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিশ্বের অনেক গণমাধ্যমে এই বিষয়টা এসেছে এবং অন্যতম প্রতিনিধিভাবে এসেছে। এবং সবচেয়ে বড় জিনিস, আমার বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতি নাই, কোনো ড্রাগ এডিকশন নাই, কোনো সেক্সুয়াল এডিকশন নাই। তো আমি মনে করতেছি আমি আমার কর্তব্য পালন করতে, হ্যাঁ কিছু ভুল ত্রুটি হতে পারে, এটা মানুষ, তো আমি তো ফেরেশতা না। তো সেই অনুযায়ী আমি আজকে আসছি কমিশনে। আশা করি আপনি তো এর আগেও আবেদন করেছিলেন, এখন কি মনে করছেন আজকে যে আবেদন করেছেন আপনাকে চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে কিনা? জি, আমি আশ্বস্ত হয়েছি যে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ তারা আমার জিনিসটা বিবেচনা করবেন। আর এখন আশ্বস্ত আগের চেয়ে অনেক বেশি বলা যায়, কারণ বাংলাদেশের এখন যে বর্তমান এখন একটা সুশাসনের দিকে যাচ্ছে, একটা বৈষম্য বিরোধী একটা আমরা সিস্টেমের দিকে যাচ্ছি। তো আমি সেই জিনিসটা বিবেচনা নিয়ে, যেহেতু আমি একজন বলা যায় যে নবীন কর্মকর্তা বা বাংলাদেশের একটা মিডল এজের সন্তান, তো আমি মনে করি যে ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন স্যাররা যে আমার বিষয়টা বিবেচনা করবেন এবং পজিটিভলি বিবেচনা করবেন। দুদকের প্রধান কার্যালয় থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য।